আসসালামু আলাইকুম। ই লার্নিং স্কুলকে সবাইকে স্বাগত। আমি খায়রুল ইসলাম লিওন। আজকে আমরা সুদ কষা বিষয়ক কিছু অঙ্ক করব, শর্টকাটে যাতে সমাধান করা যায় কিছু শর্টকাট নিয়ম দেখব এবং কিছু অঙ্ক করব। চলুন আমরা প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে আমাদের বলছে 1 নম্বরে সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। তো এই অঙ্কগুলা অনেক বড় করে আমরা করতে পারি, কিন্তু আমরা যেহেতু শর্টকাটে শিখব, তো শর্টকাটের প্রথমে 1 নম্বরে আমরা নিয়ম শিখব। যেহেতু এখানে আমরা সুদের হার বের করতে বলছে, তাহলে সুদের হার সমান আমরা লিখতে পারি যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় গুণন 100, এবং অবশ্যই শতকরা দিতে হবে। তো 1 নম্বরে আমরা দেখতে পারি যত গুণ, তাহলে এখানে কত গুণ আছে? অবশ্যই 3 গুণ। তাহলে যত গুণের জায়গায় 3 আসবে। 1 সময় বলছে 10, তাহলে 8, তাহলে আমরা 8 দিব। আর কত? 100%। কাটাকাটি করলে আমরা এখানে পাচ্ছি 2, 8 গুণন 100%। আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে 2 4 4 100-র মধ্যে যায় হলো 25, তাহলে কত? 25%। আমরা খুব সহজেই এই বড় অঙ্কটাকে খুব সহজেই আমরা সমাধান করতে পারলাম। এখন আমরা দেখা যাক আমরা 2 নম্বর অঙ্কটা পারি কিনা। আমাদের 2 নম্বর অঙ্কে আছে, দেখা যাক আমরা 2 নম্বর অঙ্ক পারি কিনা। 2 নম্বর অঙ্কে বলছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তো 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্কে একটু পার্থক্য হলো, এখানে আমাদের চাইছে বছর, কোনো হার চাই নাই। তো 2 নম্বর একই সূত্র প্রায় আমরা মনে রাখতে পারি, সময় সমান যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই হার গুণন 100। তো আমরা এই সূত্রটাই শর্টকাটে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে যত গুণ কত গুণ আছে? অবশ্যই দ্বিগুণ, 2 মাইনাস 1। হার কত দেওয়া আছে? 10 টাকা হার এখানে আমাদের বলেই দিছে। তো এখানে কিন্তু আমরা পার্সেন্ট ইউজ করতে পারবো না, এটাই আমাদের শর্টকাট নিয়ম। তাহলে 1 ডিভাইডেড বাই 10 গুণন 100। আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে 100-র মধ্যে যায় হলো 10, তাহলে আমরা পাচ্ছি হলো 10 বছর। তো খুব শর্টকাটে আমরা এই অঙ্কগুলো করতে পারলাম। এই অঙ্কগুলা এই শর্টকাট না জানলে অনেক বড় অঙ্ক হয়ে যায়। তো আমরা এই শর্টকাট নিয়মগুলো খুব সহজেই করতে পারি। আমরা এই 2টা অঙ্ক যেহেতু শিখলাম, তাহলে আমার মনে হয় আমরা এরকম অঙ্ক আরও কয়েকটা অঙ্ক আমরা করতে পারি। তো আমরা যারা এই অঙ্কগুলো শিখে গেছি, তারা অবশ্যই আমরা এই পরের 2টা অঙ্ক করতে পারবো আশা করি। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই অঙ্কগুলা সমাধান করে অবশ্যই যাতে কমেন্ট সেকশনে সবাই দেয়, আমার অনুরোধ রইল। আর এরকম আরও মজার অনেক শর্টকাট নিয়ম দেখতে অবশ্যই ই লার্নিং স্কুল পেজে ফলো দিয়ে রাখতে হবে। আমরা সুদ কষা বিষয়ে আরও অঙ্কগুলো করব, এবং খুব দ্রুত যাতে অঙ্ক করা যায় এবং শর্টকাটে অঙ্ক করা যায় সেদিকে আমরা মনোযোগী হব, এবং ওই অঙ্কগুলাই করব, এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলাই করব। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। সবাই ই লার্নিং স্কুলের সাথেই থাকবেন আশা করি। আমাদের উদ্দেশ্য শিক্ষা হোক উন্মুক্ত। ধন্যবাদ সবাইকে।